আজকে কি করি বলতো, বাবা তো কালকে চিকেন নিয়ে এসছে। তাহলে কাজ করো, ওই চিকেন দিয়ে না বোনলেস ওই একবার বানিয়েছিল না চিকেন কোফতা, হ্যাঁ হ্যাঁ খুব সহজে ওটাই বানাও। তাহলে ওইটা বানাবো। হ্যাঁ তাহলে খুব ভালো হয়, চল তাহলে খুব তাড়াতাড়িও হয়ে যায়। হ্যাঁ তাহলে চল। তাহলে বন্ধুরা, আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রামের। এই বোনলেস চিকেনটা আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে বড় বড় রসুনের কোয়া আছে, একটু বড় সাইজের আছে, 8 পিস দিলাম। আর দিচ্ছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, সেই চামচেরই 1 চামচ দিয়ে দিচ্ছি আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এবারে আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিমাটা বানিয়ে নিয়ে আসলাম। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি কিমাটা। আপনারা গ্রেটারের সাহায্যেও করতে পারেন, আবার এরকম মিক্সিংয়ে দিয়ে আপনারা করে নিতে পারেন। আর এটা সব এই মিক্সিংয়ে দিলে কি হয়, ভালোভাবে কিন্তু এই মশলা দিয়ে মিক্সিতে দিলে ভালো একটা পেস্ট হয়ে যায়, মিশে যায় ভালো। এবারে আমি 1 চামচ পরিমাণে এখানে সাদা তেল মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ব্রেড ক্রাম্ব, 2 চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি, বড় চামচের 2 চামচ। এইবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে মশলার সাথে কিন্তু ব্রেড ক্রাম্বও দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি কিমাটা। এবারে আমি হাতে, দেখুন হাতে তেমন লাগছেও না, তবুও আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি হালকা করে, একটু হালকা করে 2 হাতে মাখিয়ে নিলাম। এবারে আপনারা যে যেরকম সাইজ পছন্দ করেন সে সেরকম করবেন। আমি একটু ছোট ছোট করছি, এরকম করে বল তৈরি করতে হবে, এরকম করে বল তৈরি করতে হবে ছোট ছোট আকারে। প্রথমে একটু চেপে চেপে নিয়ে এভাবে, এবারে 2টো হাতের সাহায্যে এরকম করে পাকিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি কিমা। বন্ধুরা, এখানে আমি চিকেন বলগুলো করে নিয়েছি সুন্দর করে প্রত্যেকটা। এবারে আমি এ সাইডে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সাদা তেল, সাদা তেলেই কিন্তু আমি চিকেন বলগুলো ভেজে নেব। এবারে আমি এক এক করে বলগুলো দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। আর বেশি দেব না একসাথে, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব।
একটু তেলটা নিয়ে এরকম কড়াইতে এরকম ঘোরালেই দেখবেন বলগুলো আস্তে আস্তে উঠে আসবে, দেখুন। আর প্রথমেই কিন্তু তেলটা বেশি গরম করলে হবে না, তাহলে কিন্তু ভেতরটা হবে না, বলের ভিতরগুলো কিন্তু তাহলে কাঁচা থাকবে। সেই জন্য একটু অল্প আঁচে করতে হবে, ভাজতে হবে আর কি। এবার আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, দেখুন এক পিঠ বাদামি কালারের হয়ে গেছে। চিকেন বলগুলো কিন্তু খুবই নরম, সেই জন্য অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে, নইলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। এ সাইডে চিকেন বলগুলো ভাজতে ভাজতে আমি এ সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি প্যানে দিয়ে দিচ্ছি, প্যানটা গরম হয়ে গেছে, অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটা তৈরি করব। চারিদিকে ঘুরিয়ে নিলাম তেলটা নিয়ে, এবারে আমি এখানে দুটো ছোট টমেটো কেটে দিয়ে দিয়েছি, দুভাগ করে দিয়ে দিচ্ছি। 5টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, 1 মুঠো কাজু, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। এই মশলাগুলোকে আমি ভালো করে একটু হালকা বাদামি কালারের করে ভেজে নেব। চিকেন বলগুলো সব আমার ভাজা হয়ে গেল, দেখুন সবগুলো ভেজে নিয়েছি, হালকা বাদামি কালারের করে ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এরকম ভাবেও খেতে পারেন। মশলাটা দেখুন আমি হালকা বাদামি কালারের করে কিন্তু ভেজে নিয়েছি। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এই মশলাটা আমি কিন্তু ঠান্ডা করে নেব। ভেজে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি, এটাকে পেস্ট করে নিয়ে আসবো। এইভাবে যদি ভেজে করেন তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়। এক এক রকম জিনিসের এক এক রকম কিন্তু টেস্ট। এবারে আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এক সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি। এবারে আমি সরষের তেলে কিন্তু রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সরষের তেল। এবার সেই সরষের তেলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ, এবং এলাচগুলোকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি যাতে তেলের ওপরে দিলে না ফেটে যায়। এবারে আমি যে বাটনাটা বেটেছিলাম সেই মিক্সিং জারের থেকে বাটনাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই ভালো করে আমার প্যানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ, কারণ আমি কোপ্তাতে লবণ দিয়েছি, কিন্তু সেই বুঝে লবণটা দিতে হবে। গ্যাসটা সিমে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে কিন্তু। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো টক দই, এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। গ্যাসটা সব সময় কিন্তু সিমে থাকবে, জোর আছে কিন্তু মশলা ভাজলে হবে না। এবারে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সেই চামচেরই 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সেই ছোট চামচের 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে সব কিছু একসাথে ভালো করে নিয়ে মশলাটা কষতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে।
মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষতে হবে। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই রকম পর্যায়ে মশলাটাতে কিন্তু জল দিয়ে দিতে হবে। আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জলটা। আপনারা এবার যে যেরকম ঝোল রাখতে পছন্দ তারা সেই রকম বুঝেই কিন্তু জলটা দেবেন। আমি মোটামুটি যেটা হয়, যেরকম সাধারণত কোপ্তা কারি করতে গেলে একটু মাখা মাখা টাইপের হলে কিন্তু বেশি ভালো লাগে, আমি সেরকমই জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ঘেঁটে দিতে হবে, আগে দিয়ে দেখে নিতে হবে কেমন ঝোলটা হয়েছে। আর একটু লাগবে অল্প করে, ব্যাস। এবারে কিন্তু আমি উনুনটা কিন্তু জোরে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটে উঠবে এবার, তার জন্য আমাকে একটা ঢাকনা দিতে হবে। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। এবারে ঢাকনাটা খুলে দেখব ফুটে উঠেছে। এবারে কিন্তু একটু নাড়াচাড়া, কারণ কাজু দেওয়া সেহেতু নিচেই কিন্তু লেগে যেতে পারে, সেজন্য একটু ঘেঁটে দিয়ে তারপরে আমি এক এক করে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা কিন্তু আমি সিমে দিয়ে রেখেছি। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসটা আবারও একটু হালকা বাড়িয়ে দিলাম। যখন বলগুলো ভাজা হয়ে যাবে তখন দেখবেন বলগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন কিন্তু অতটা ভয় থাকবে না ভেঙে যাওয়া। এই জন্য একটু নাড়াচাড়া করে দেবেন যাতে এর ভিতরে জুসটা ভালোভাবে ঢোকে। এবারে একটু দিয়ে দিচ্ছি, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে এবারও আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পুরোটা মিশে যায়। এবারে একটু ভালোভাবে ওলট পালট করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটুখানি ঢেকে দেব। কিছুক্ষণ সময়ের জন্য ফিরে আসছি। কিছুক্ষণ পরে ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখব, খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে। এবারে একদম শেষ পর্যায়ে একটু ঘেঁটে দেব ভালোভাবে। এবারে দিয়ে দিচ্ছি একটু উপর থেকে ছোট চামচের হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ওপর থেকে দিয়ে দিলাম, যাতে এর টেস্টটা আরও সুন্দর হয়। তো বন্ধুরা, হয়ে গেল কিন্তু আমার চিকেন কোপ্তা কারি। খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর বন্ধুরা কমেন্টের সাহায্যে অবশ্যই জানাবেন। কোপ্তা কারি তো করে নিয়ে চলে আসলাম। এবারে দেখি মিঠিকে ডাকি। এই মিঠি, মিঠি রে, আয় দেখ, টেস্ট করে দেখ সেই আগের মতো টেস্ট এসছে কিনা সেটা খেয়ে বলো তো দেখি। খেয়ে দেখো আগের মতো টেস্টটা এসছে কিনা, দেখি কত দেয়। আগের দিনের থেকে বেশি ভালো হয়েছে। আগের দিনের থেকে বেশি ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খান, খুব সিম্পল প্রসেসে। আমাদের মিঠি বলেছে কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।